আমি আল্লাহ ফজরে ডাকছি, ফজরের সময় মসজিদে এসে হাজিরা দে, তোর জীবনের সব গুনাহ মাফ করব। ফজরে পাই নাই, আমি আল্লাহ রাগ না করিয়া জোহরের নামাজে ডাকছি, বান্দা আমার বান্দা মসজিদে যায় নাই। আসরে ডাকলাম আসো, আসে নাই। মাগরিবে ডাকলাম, আসে নাই। এশায় ডাকলাম, আসে নাই। আমি আল্লাহ নিজে গভীর রাতে প্রথম আসমানে হাজির। আমি আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকছি, ও বান্দা সবাই এখন ঘুমাইছে, রাস্তা বড় ক্লিয়ার, পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণীরা ঘুমায়, এখন একটু আমাকে আল্লাহ বলিয়া ডাক দে, ওযু বানাইয়া একটু সিজদা কর। আর আমি আল্লাহকে বলিয়া আল্লাহুল মুস্তাআন, ও আল্লাহ আমি বড় ভুল করে ফেলেছি। ও আল্লাহ দুনিয়ার মায়া পড়িয়া শয়তানের ধোকায় পড়ে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবান দিয়া গুনাহ করেছি, মানুষের ক্ষতি করেছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, ওলামায়ে কেরাম শিক্ষকের সাথে অন্যায় করেছি, বান্দার হক নষ্ট করেছি, সন্তানের হক আদায় করি নাই, স্ত্রীর হক আদায় করি নাই, মা বাবার হক আদায় করি নাই, ভাইয়ের হক আদায় করি নাই, বোনের হক আদায় করি নাই। ও আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমি আল্লাহ এমন একটা আশা নিয়ে বান্দারে ডাকছি, একটা সন্তান অন্যায় করিয়া মা বাবার সামনে চোখের পানি ছাড়লে মা বাবার মায়া বাড়িয়া যায়। মা বাবায় বলে কাঁদিস না, তোরে আর কিছুই বলবো না। একটা ছাত্র অন্যায় করে শিক্ষকের সামনে কান্না করে, শিক্ষক মায়া করে বলে আর কাঁদিস না। ওরে শিক্ষকের থেকে আর মা বাবার থেকে আমার আল্লাহর মায়া কি কম? বান্দা গুনার কথা স্মরণ করিয়া যদি আল্লাহকে একটা ডাক দাও, হে মালিক জীবনে গুনাহ করে ফেলেছি, আজ তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলবো। আমি আল্লাহ মুহূর্তে তোর 50 বছর, 70 বছর, 80 বছরের সব গুনাহ মাফ করে দিব। ও ফেরেশতা, এত সুযোগ দেওয়ার পরেও বান্দা নামাজে যায় নাই, বরং আলেম ওলামারা ডাকতো, আলেমদের গালি দিত, মুয়াজ্জিন ডাকতো, মুয়াজ্জিনের গালি দিত, ইমাম সাহেব ডাকতো, ইমাম সাহেবের বিরোধিতা করত। আরে এখন ফেরেশতার সুযোগ দেওয়া হবে না, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও। কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে, একটা না দুইটা না সাপ এসে যাবে কবরে। সাপ আঘাত করবে আর বলবে এটা ফরমান। আল্লাহ যতদিন নিষেধ না করবে ধ্বংসন করা বন্ধ হবে না। রহমতের নবী বলেন, এক পর্যায়ে আমার আল্লাহ রাগ হইয়া কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগার বেঈমান আর নাফরমান বেনামাজি তোর মাটির উপরে থাইকা কত নাচ গান করত, মদের আড্ডা করত, এখন আর ছাড় দেওয়া যাবে না। মাটি ধর, ধরার মতো ধর। আল্লাহর অর্ডারে দুই পার্শ্বের মাটি এত জোরে জোরে দুই পার্শ্ব থেকে চাপ দিবে, পাজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে। ও মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ও যুবক তুমি কেন পারো না? ও বোন তুমি কেন পারো না নামাজটা পড়তে? এখনো সময় আছে, তওবা করো। আমার মাওলার আযাব সহ্য করতে পারবা না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, একটা বেতের বাড়ি সইতে পারো না। ওরে বেনামাজি অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওরে আমার মালিকের ধরা বড় কঠিন, কোন দিকে পালাইতেও পারবা না রে বাবা। এখনো সময় আছে, আমার মাওলারে ডাকো।
আর চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক আর গুনাহ করব না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ থেকে ক্ষমা চাই। ও আল্লাহ তুমি মাফ করে দাও, তওবাওয়ালা জীবন দান করো, গুনাহ মুক্ত জীবন আমাদের দান করো, আমিন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম বড় শ্রেষ্ঠ জাতি। আমি আল্লাহ এদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। এদের মতো শ্রেষ্ঠ আল্লাহ ভিন্ন কোনো প্রাণী সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া মানুষ দুনিয়াতে পাঠাইছি এবং তাদের চলার জন্য জমিনের মধ্যে আমি রাস্তা করেছি। পানির মধ্যে বিচরণের জন্য আমি আল্লাহ বাহনের আয়োজন করেছি। যেই লোহা পানির ভেতরে ছেড়ে দিলে পানির নিচে চলে যায়, মানুষের এমন মেধা দান করেছি, ওই মেধা দিয়া মানুষ যেই লোহা পানির মধ্যে ফেললে নিচে চলে যায়, ওই লোহা দিয়া স্টিমার বানাইয়া, জাহাজ বানাইয়া ব্যবসার কাজে এক প্রান্ত থেকে পানি পথে ভিন্ন প্রান্তে চলে যায়। শুধু কি তাই, আল্লাহ বলেন জমিনের মধ্যে এই শ্রেষ্ঠ মানুষের জন্য আমি অতি প্রিয় এবং পবিত্র পিওর খানার আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি দেই। উড়ন্ত পাখি সকালবেলা ডানা মেলে উড়ে, সারাটা দিন উড়ে উড়ে নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয় সন্ধ্যাবেলা। জঙ্গলের হাজারো প্রাণীর খানা আমি আল্লাহ দেই, কুকুরের খানাও আমি দেই। তবে মানুষের এমন পিওর খানা দিয়েছি, যেই পিওর হালাল খানা কুকুরের দেই না। বরং মানুষের শুধু খানা দেই না, মানুষ যা খাওয়ার পরে থাকে তাকে বলে ঝুটা। আমি আল্লাহ মানুষের খাওয়ার ঝুটাটাকেও পাক করে রেখেছি। যেমন এই পানিটা আমি মুখ লাগায় যদি পান করি, পানিটা নাপাক হবে না, আর একজনে যদি পান করে গুনাহ হবে না। শুধু তাই, আমরা খানার পরে যেটাকে ঝুটা বলি, সাধারণ ভাষায় কাটা যেগুলো ফেলে দেই, আল্লাহ বলেন বান্দা তোর কত দাম, তোর খানার পরে ফেলে দেওয়া কাটা ঝুটা, এটাও আমি অনর্থক ফালাই নাই। ওই ঝুটা কাটা খাওয়ার জন্য ভিন্ন প্রাণীরা অপেক্ষায় থাকে। তোর কাটা ঝুটা খাওয়ার জন্য জিনেরা অপেক্ষা করে, রাস্তার কুকুর বিড়াল অপেক্ষা করে, মানুষ তোমার কাটা ঝুটা খাওয়ার জন্য। এ কারণে রহমতের নবী বলেছেন কাটা ঝুটা পানির মধ্যে ফেলবা না। যদি ফেলো, কাটা ঝুটায় যে তোমার একটা মজা আছে, এই মজাটা থাকবে না। যারা ভিন্ন মাখলুক তোমার ঝুটা খাবে, তারা সে মজা পাবে না। আমাদের মুখের খানার ঝুটাটাও আল্লাহ পাক রেখেছেন। জিনেরা আমাদের ঝুটা কাটা খায়, বিড়াল খায়, কুকুরেও খায়। এটা আমাদের সম্মান না? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বশুদ হি জমাস। আল্লাহ মানুষের যত নেয়ামত খানা দান করেছেন এতটা পিওর, এত পিওর খানা ভিন্ন কোনো মাখলুকের আল্লাহ দেন না।
আমরা যে বাথরুম করি এটাও ভিন্ন প্রাণীর খানা, ভাবছেন কোনোদিন? কি আমাদের বাথরুমটাও ভিন্ন প্রাণীরা খায় না? এবং আমাদের যতটা খানা সব পবিত্র পিওর, এবং কাভার লাগায় দিছেন। ভাত খাবা, চালটা কাবারে লাগানো, কাবারে আছে নাম কি? রুটি খাবা, গম থেকে, গমটাও কাভারে আটকানো। বাহিরের কোনো ময়লা গিয়া যেন তোমার ক্ষতি করার সুযোগ না পায়। তুমি মাছ খাবা, কাবার লাগানো, কাবার ছুটায় মাছ খাও। কাবার আছে না নাই? বান্দা তুমি গোশত খাবা, কাবার লাগানো, চামড়া খুলো। মাছও কাবার লাগানো। শাক পাতা খাও, এটাও কাবার লাগানো। প্রশ্নকারীরা বলবা, হাফিজ ভাই কিছু শাক আছে এটি কাবার নাই, শুদ্ধা সব খায়। যেমন কচু শাক, কয়টা এমন খানা, যেই খানাটা যেই আমাদের রিজিকের মধ্যে, যেই পিওর পাতাটার মধ্যে কোনো ময়লা লাগলেও থাকে না। এটা খাবার দরকার নেই, এটা থাকবেই না। কচু পাতায় কোনো ময়লা থাকে? এরপরও যদি কোনো ময়লার সন্দেহ লাগে, পৃথিবীর শ্রেষ্ঠ ময়লা পরিষ্কার করার জন্য পৃথিবীর যত পাউডার লাগাও, পিওর পানি না দিলে তৃপ্তি হবে না। সে পানিও দিছি আমি না তোমার সরকার? কে দিছেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এবার আসেন, ভাত খাবেন, রুটি খাবেন, তরকারি, মাছ, গোশত, এটি খাওয়ার পরও বাঙালির আর চাহিদা আছে? কি বলে? বলে তাড়াতাড়ি ফল। কি খাবে? আম, কাঁঠাল, লিচু, আঙ্গুর, বেদানা সব কাভারে লাগানো, ঠিক নি? আঙ্গুর কাবার দিয়া বানানো, অ্যাপেল খাও কাবার লাগানো, কাঁঠাল খাও কাবার লাগানো, তরমুজ খাও কলিজা ঠান্ডা করো, পানীয় জিনিস কাভার লাগানো, কলা খাও কাবার থেকে ছুটাও, নারিকেল খাও কাবারে, পানি পান করো ডাবের পানি, কাভার। কি কাভার? হায় ডিগ্রির উপরে রোদ্রের তাপ, পানি পর্যন্ত গরম, ছাদের উপরে ট্যাঙ্কির পানি গরম, দিলেই চান্দি গরম। কিন্তু নারিকেল গাছের আগায় তাকায় দেখো, দুনিয়ার কোনো গরম নারিকেলের পানি, ডাবের পানি গরম করতে পারে না। এক এলাকার পানি এক রকম স্বাদ, আর এক এলাকার পানি আর এক রকম স্বাদ, আয়রন কম বেশি। সাফাবাজি সবাই করে, লাভ কি? এই যে বোতলের পানি আমরা পান করি, 100/100 ভেজাল মুক্ত বলা যায় না। আবার জমিনের পানি আমরা পান করি, এই মাটির থেকে এই জায়গার পানি একটু মিষ্টি কম, আর এক জায়গার পানি মিষ্টি বেশি, আবার এক জায়গায় লবণ। সারা দুনিয়ায় ঘুরো, তোমার সবার জন্য কলিজার পিওর পানি আল্লাহ দিছেন, কারোর মুখে অরুচি হবে না, ডাবের পানি। পৃথিবীর কেউ বলবে এটা অরুচি, কোথাও মিষ্টি কম, কোথাও বেশি, কোথাও লবণাক্ত, কিন্তু ডাবের পানি সবার জন্য প্রযোজ্য। এবং কি পরিমাণ ফায়দা, উপকার শরীরের জন্য। সব ডাক্তারের এক আওয়াজ, ডাবের পানি খাও, ডাবের পানি দিয়ে গোসল করো। এই আকাম করেন না যুবক বাবারা, সারা রাত মোবাইলে যারা আকাম করো, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, চোখের জেনা করো সারা রাত মোবাইলে তাকায়া, এই এলাকায় চলে না? আল্লাহ হেদায়াত দান করে। ডাবের পানি চেহারায় লাগায় ঘুমা, পৃথিবীর কোনো মেডিসিন দরকার নেই।
চেহারায় কোনো রোগ হবে না। ডাবের পানি দিয়ে কণ্ঠনীয় গোসল করো, মৃত্যু পর্যন্ত চামড়া ঢিল হবে না। এই পানি দিয়ে আরো কত কিছু প্রসেসিং করে মানুষ তৈরি করে। তাহলে মানুষের খানা কত পিওর এবং কত মজাদার, কত সুস্বাদু। যদি মাতুয়াইলের মুসলমান, কবরস্থানের পার্শ্বের মুসলমান বলে ভেজাল ভেজাল, আল্লাহর জাতের কসম খানায় ভেজাল আল্লাহ দেন নাই, আমরা নিমক হারাম মানুষেরা ভেজাল করেছি। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এ আল্লাহরে চিনেন না? চিনেন? কিও আল্লাহরে চিনেননি? আল্লাহকে চিনেন? চিনেন? আল্লাহকে চিনার জন্যই তো আল্লাহ আমাদের বানাইছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মকসুদ আজহা মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। যে যাকে বেশি ভালোবাসে তার জিকির কম করে। যে টাকারে ভালোবাসে নামাজে দাঁড়াইয়াও টাকা, ঘুমের ভিতরেও টাকা, ঘুমের মধ্যেও কি টাকা 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 করে একটা চিৎকার দেয়। বউ কয় কি হয়েছে, খবর নাই। ভেতরে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বসা, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবে খাবে ভাব, ফ্রেশ মনে বসছে বিলকিসের সিংহাসনে, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবে খাবে ভাব, মোটামুটি মুখে দিবে, ফট করে দেখে যে চোখ খুইলা মশারির ভিতরে আটকায় গেছে। যারা নারীর পাগল, 24টা ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী। যারা বাড়ির পাগল, এরা সব সময় হাঁটতে বসতে সব সময় বাড়ি বাড়ি নিয়ে চিন্তা। এক ফ্ল্যাট হয়েছে আর এক বাড়ি, আর এক দরকার, ঢাকায় দরকার, কক্সবাজার দরকার, সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া, দুনিয়া সব দিলেও পেট ভরে না, চোখ ভরে না। যারা ক্ষমতার পাগল তারা অল টাইম ক্ষমতার চেয়ার জ্ঞানী, গেলে আবার যারা পাইবে তারা চিন্তা করে কবে পাবো। এজন্য শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার সব পাগল, দুনিয়ার কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সম্মানের চেয়ারের পাগল, কেউ সৌন্দর্যের পাগল। কিসের পাগল? এক সুন্দরী রাস্তা দিয়ে যাচ্ছে, পেছনে যুবকরা ইপটিজিং করতেছে, এই আমারে তোরা এত ডিস্টার্ব করো, আমি তোদের কি ক্ষতি করলাম? বলে না, ক্ষতি করো নাই, তুমি এত সুন্দরী কেন? সুন্দরী মেয়েটা বলে, আরে আমি কি সুন্দরী, আমার থেকে আরো পাওয়ারফুল সুন্দরী আছে, আমার ছোট বোন, পেছনে যা। ওরা পিছনে তাকাইছে, ও জুতা খুললে মনে ভিডা, ধাম ধাম করে লাগাই দিছে জুতা দিয়া। আসলে তুই আমার আশেক না, তুই তো আমার পাগল না, তুই তো সৌন্দর্যের পাগল, তুই তো আমার আশেক না, তুই তো আমাকে চাও না, তুমি আমার সৌন্দর্য চাও। এই জন্য একজনে বলে, তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না,
তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু। তুমি যাকে ভালোবাসো সে তোমার, এই যুবক বুঝুনি কিছু, ভালো করে বুঝিস। আর কপালটা সবসময় খোলা রাখবি যেন জুতার বাড়িটা টাইম মতো খাইতে পারো। আল্লাহ হেদায়াত দান করে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন এই দুনিয়ার বাহাদুরির যুবক, চোখের সামনে লাশ আর লাশ আর লাশ। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। যেই একটা দিন তোমার থেকে বিদায় নিল আর ফিরে আসবে? তুমি বলো তোমার বয়স বাড়ে কিন্তু দিক থেকে তোমার হায়াত কমতেছে খবর নেই। জীবনের একটা মিনিট চলে গেল আর খুঁজে পাবা না। হেলায় খেলায় যত সময় কাটাইছো, একটা সময় আসবে বসে বসে কান্না করবা, চোখের পানি মুছার লোক পাইবা না। সময় আছে এখনো, তৈরি হও। কিসের পেছনে দৌড়াও? আরে বাতাসের পেছনে যদি দৌড়াও ধরবা পারবা? সারা জীবন দৌড়াইতে থাকবা, বাতাস হাতে ধরা যাবে না। দুনিয়া নামক গ্রহটা বাতাসের মতো, ধরতে চাও বাড়ি, ধরতে চাও গাড়ি, ধরতে চাও ক্ষমতা, বাতাসের মতো দেখবি হাতে ধরতে পারবি না। ধরার আগে দেখবি নিজেই ধরা পড়ে গেছো। কি ক্ষমতা ধরবে 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 ভাব, অমুকেরে মারে অমুকেরে মারে অমুকেরে ধরে, জুলুম করে, ক্ষমতা ধরে ফেলবে। ধইরা ফালাইতে পারলে আর ছাড়বে না, ধরতে না ধরতেই নিজে ধরা। ঠিক নেই?
हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहार कारे के बाशिबा खुदाबाश। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, দুনিয়ার সবাইকে আপনি টাকার পাগল, ক্ষমতার পাগল, বাড়ির পাগল, নারীর পাগল। আর একদল মানুষ আছে এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না, সম্মানের পাগল না। এরা কার পাগল? যে নারীর পাগল তার 24 ঘন্টা জিকির আর ফিকির নারী, যে বাড়ির পাগল সে 24 ঘন্টা জিকির ফিকির বাড়ি, যে ক্ষমতার আশায় 24টা ঘন্টাই তার জিকির আর ফিকির ক্ষমতা। যেই লোকটা আমার আল্লাহ তাআলার আশিক, ওই বান্দা বান্দি 24টা ঘন্টাই আমার আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকিরে মজা আছে না নাই? আছে না নাই? যে জিকির না করে সে বুঝবে না। ধ্যান ও খেয়ালের সাথে জিকির করলে 5 মিনিট বুঝবেন কি হালাত। জিকির করতে 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 এবার মজা, এত মজা। এবার কয় যে আমি শুধু জবান নাড়া এখনো জিকির করব, আমার শ্বাসেও আমার আল্লাহর জিকির চলবে, শ্বাসে প্রশ্বাসে আমার আল্লাহর নাম। এবার বান্দা শ্বাস যেন একটা মিনিটের 1 সেকেন্ড শ্বাস যেন আমার জিকির ছাড়া বের না হয়। এইবার বান্দা আগাইতেছে, আল্লাহর পথে আগাইতেছে আগাইতেছে। এখন আর দেরি জিকির সয় না, তাড়াতাড়ি আল্লাহরে ডাকে, যত পারে বেশি ডাকে। 1 শ্বাস বন্ধ করে আল্লাহকে ডাকে, 1 শ্বাসে কতবার আল্লাহরে ডাকতে পারে। এখন তো লা ইলাহা, আধা মিনিট শেষ। কয় না আমি আল্লাহরে আরো বেশি বেশি ডাকবো আধা মিনিটে। কতবার ঘনভাবে 1 শ্বাসে কতবার ভারে। এবার আল্লাহর বান্দা আল্লাহর ধ্যান ও খেয়ালে শ্বাসটাকে এক জায়গায় জমা করে। কারে ডাকতেছি? বউ পাওয়ার লেগিয়া, ক্ষমতা পাওয়ার জন্য, কারে পাওয়ার জন্য? এই খবর কে জানেন? আল্লাহ দেখবে দিলের কি হালাত। আপনি কি কইলেন না কইলেন গনার টাইম নেই। আমি কারে ডাকি? আপনাকে ডাকি? ক্ষমতার লোভে ডাকি? কারে চাই? আল্লাহ দেখবেন আমার কলবের কি হালাত। আমি কি চাই আল্লাহ দেখবেন। আপনি কি বললেন না বললেন এগুলো দেখার টাইম। বান্দা আল্লাহকে যত ডাকে তত মজা পায়। কি একদিন মজনু দরিয়া কি কিনারে কুজা লায়লা পুকারে। মজনু নামের ব্যক্তি ছিল লায়লা নামের মেয়ের পাগল আশেক। লায়লা চেহারা তেমন সুন্দরী না। একজন এই মজনু তুই লায়লার এত পাগল কেন? ওর চেহারা তো এত সুন্দর না। খায় আমার চোখ তোর ভিতরে লাগা। মায় কয় তোরে আমি রাজকীয় রাজকন্যা আইনা দেব, ছেলে খা আমারে পেতনি বালা। মায়ের চোখে ভালো লাগে না, বাবার চোখে ভালো লাগে না। ছেলে বলে এইটার জন্য আমি তোমারে ছাড়তে রাজি, মাইয়া ছাড়মু না।
কারণ আমার চোখ আর তোমার চোখ কিনা। একদিন মজনু দরিয়া কে কিনারে কুজা লায়লা পুকারে। বলে আমার চোখ দিয়া লায়লাকে যেই সুন্দর দেখি, এইটা তোর চোখে দেখা যাবে না। আমার চোখ দিয়ে আমি আমার মালিকের কুদরত যেমন সুন্দর দেখতে পাই, তুমি বেগানারে দেখে আমার ওই মালিকের সেই সুন্দর ভাবে দেখবা না, কারণ তোমার চোখে কবিরা গুনার পর্দা লেগে গেছে। কবিরা গুনার পর্দা লেগে গেছে তোমার চোখে। চশমা পরছো ঠিকই, কিন্তু আয়নাটা সানগ্লাসটা কালো, গ্লাসের রং কি? এখন তুমি মসজিদে ঢুইকা দেখবা সব বাতি কালো। তুমি যদি চিৎকার দাও কেয়ামত আইলুনি, কেন? কয় বাতি কালো কেন? মানুষ সব কালো। একজনে কয় না, মানুষ ঠিক আছে, বাতি ঠিক আছে, তোর চোখে সমস্যা, অপারেশন কর। জিকির ভালো, তেলাওয়াত ভালো, নামাজ ভালো, রোজা ভালো, যাকাত ভালো, মা বাবার খেদমত ভালো, আল্লাহ ভালো, কাবা ভালো, কোরআন ভালো, হাদিস ভালো, ইসলাম ভালো, ইসলামী রাজনীতি ভালো। যে বলো ভালো না, তোর কলবে সমস্যা, চিকিৎসা কর। রসুলের আদর্শ ভালো, দুনিয়াতে খোদার কসম রসুলের আদর্শ থেকে দামি, পিওর, পবিত্র, পারফেক্ট কোন আদর্শ জমিনে নাই। সারা দেশে যুবকদের বলি, আজও তোমাদের বলি, যুবক বাবারা, 200 টাকা লাগবে, একটা 2 ফিট 3 ফিটের ব্যানার বানাও। ব্যানারে লেখো স্লোগান, দুনিয়ার সকলের আদর্শ নাপাক, 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 একমাত্র আমার রসুলের আদর্শই হলো পাক। দুনিয়ার সবার আদর্শ, কারণ ওর দেমাগ নাপাক, চোখ নাপাক, হাত নাপাক, জবান নাপাক, অন্তর নাপাক, খায়ও নাপাক। পানি পান করে বাম হাতে, গরুর মতো হাঁটে আর চাটে, বিসমিল্লা নাই। বিড়ি টানে ডান হাতে, চা টানে বাম হাতে, এরপরে খাইয়ে লইয়া টানে বিড়ি, এরপরে গাঞ্জা, আরো আপডেট হইলে মদ। মদ পান কইরা জিকির করেনি কি? এই মাতুয়েল 2-1 ভাইছেন নি যে মদ পান কইরা জিকির শুরু করে দিস? হ্যাঁ, বরং মদ পান করার পরে মাতাল বউরে মা কয়, ঠিক নি? পাকনা না পাক, পাকনা না পাক। এজন্য এমন ব্যক্তি দিয়া থিওরি বানাও সব না পাক, বক্তব্য দিবে না পাক, চোখে দেখবে না পাক। এমন ব্যক্তি দ্বারা সমাজ কোনোদিন পাক হতে পারে না। একমাত্র রহমতের নবীর আদর্শই হলো পাক। কেন? নবী নিজেই কি কেমন পাক, এটি বলতে গেলে আমার মূল আলোচনা তো ঢুকতেই পারলাম না। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আলোচনায় কবে ঢুকবো? সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? বুঝেননি? জুমার নামাজে গেছি কবে? কাল। বয়ান করলে ভেজাল কয়, এক বয়ান বারবার। আমি কইলাম তোমার পেট ব্যথা বারবার কেন? কয় বারবার ওই তেলের ভাজা পোড়া খাই, কত ঔষধ বারবার। ডাক্তার গেলেই কয় প্যারাসিটামল, ডাক্তার গেলেই কয় প্যারাসিটামল। আরে ভাই এক ঔষধ বারবার কেন? ডাক্তার কারে বেয়াদ্দব, বারবার পুরি খাও কেন? পেঁয়াজু খাও কেন? ভাজা তেল পোড়া খাও কেন? 2 নম্বরই খাও। পেট ব্যথা বারবার উঠাও কেন? প্যারাসিটামল বারবার দিতে হবে। বারবার সুদ খাও কেন? সুদের বয়ান বারবার করতে হবে। বারবার নামাজ ছাড়ো কেন? নামাজের বয়ান বেনামাজির বিরুদ্ধে বারবার বলতে হবে। বারবার নামাজ ছাড়ো। বারবার চুরি করো, চুরির বিরুদ্ধে বলতে হবে। নামাজের বয়ান কোরআনে আল্লাহ একবার করছেন না বারবার? তুমি নামাজ কেন বারবার ছাড়ো? রোজা কেন বারবার ছাড়ো?
ঘুষ কেন বারবার খাও? সুদ কেন বারবার খাও? মিথ্যা কেন বারবার বলো? তোমার সাইজও তো বারবার করতে হবে, বারবার করতে হবে, বারবার করতে হবে। বুঝে না, বারবার একই ওয়াজ। আল্লাহ এক নামাজের ওয়াজ কতবার করছেন? জাকাতের বয়ান, পৃষ্ঠায় পৃষ্ঠায় জাকাতের বয়ান, পৃষ্ঠায় পৃষ্ঠায় কিয়ামতের বয়ান, পৃষ্ঠায় পৃষ্ঠায় হাসরের বয়ান, কুদরতের বয়ান, কেচ্ছা কাহিনীর বয়ান। 2000 আয়াতে আছে শুধু কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী, কেচ্ছা কাহিনী। কত আয়াতে আছে? 2000 কোরআনের আয়াতে, 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনী। তাও কি গরুর কেচ্ছা, হাতির কেচ্ছা, বানরের কেচ্ছা, সাপের কেচ্ছা, ব্যাঙের কেচ্ছা, মশার কেচ্ছা, মাছির কেচ্ছা, উটের কেচ্ছা। কি আছেন কপাল পরারা কি কয় যে খালি কেচ্ছা কাহিনী কই? পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব কোরআন। কয় হাজার আয়াত? বাংলা পড়লে ভাইবা কঠিন হালা। আল্লাহ হেদায়াত দান করে। লোকটা এমন করে কেন? কারণ মাইয়ের পাগল। কি এখন তো নগদ নগদ সব দেখা যায় না? ছেলের শুনছে বিয়ার তারিখ, প্রেমিকা প্রেমিকের বাড়ি হাজির, অনশন করে, হ্যাঁ হরতাল, হাজির হয়ে গেছে। খালি বাংলাদেশ থেকে, মালয়েশিয়া থেকে আইয়া হাজির। হ্যাঁ, এগুলো দেখেন না আপনারা? কয় মেয়েটা এমন কেন করে? এমন কেন? ভাত খায় না, ঘুমায় না। ওরে কোন ভূতে পাইছে? ভালোবাসায় পাইছে। কি মাইয়াটা এমন করে কেন? খায় না, ঘুমায় না, শুকায় যায় কেন? পানি দিলে ফালায় দেয়, ভাত দিলে ফালায় দেয়, প্লেট ভেঙ্গে ফেলে। কিও কোন রোগে ধরছে? কি এই লোকটা খালি আল্লাহ আল্লাহ করে, জিকির করে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, এমন করে কেন? কোন রোগে পাইছে? কয় ভালোবাসা। কার ভালোবাসা? দেখছেন নি? ওইটা বুঝছে, এটা বুঝে না। ওটা বুঝছে ঠিকই, এটা বুঝে না। কার ভালোবাসা? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ।